অবিনাশ নামটা শুনলেই একটা রহস্যময় ছায়া ভেসে ওঠে চোখের সামনে। দীপার সব কাজে ছিল সে একনিষ্ঠ সঙ্গী, কিন্তু আজ সে আবার ফিরেছে এক অন্য রূপে। চৌধুরী বাড়িতে তখন তোলপাড়, গায়ত্রী প্রচণ্ড চিৎকার করছে, আর ঠিক সেই মুহূর্তে দরজায় হাজির অবিনাশ। সুদীপ আর আদিত্য তখন এক রাস্তায় পাওয়া মেয়েটিকে নিয়ে ফিরছে। অবিনাশ তাকিয়ে দেখল, আর স্তব্ধ, এক মুখ, এক চোখ, একদম দীপার প্রতিচ্ছবি। নামও আবার সুদীপা। কিছুই বুঝে উঠতে পারছিল না সে। একটু থেমে অবিনাশ ভাবল, এই মেয়েটা কে? আদিত্যের স্ত্রী কি সত্যি সুদীপা? কিন্তু গায়ত্রী তখন থামছে না, সুদীপাকে নিয়ে একের পর এক কটু কথা বলছে। আর অবিনাশ এবার আর চুপ থাকল না। দিদি, তুই থামবি? ও মেয়েটা আদিত্যের বউ, এই বাড়িতে ওর পূর্ণ অধিকার আছে। সবাই থমকে গেল। রূপাকে দেখেও অবিনাশ চমকে উঠল। মনে হচ্ছিল কোথায় যেন আগে দেখেছে। পরমা, অভ্র সবাই চায় সেই মহিলাটা অন্তত কিছুদিন চৌধুরী বাড়িতেই থাকুক। কিন্তু গায়ত্রী বলল, চৌধুরী বাড়ির মান আছে, রাস্তার কোনো মেয়েকে আমি ঠাঁই দেব না। অবিনাশ তখন ধীরে ধীরে বলল, না দিদি, এবার তোমাকে বোঝাতেই হবে। রূপাকে কোথা থেকে পাওয়া গেল সেটা জানতে হবে। আমি এখানেই থাকব, সব জানতে হবে। এতেই কি বোঝায় সেনগুপ্ত পরিবারের সবাই কোথাও না কোথাও এখনো আছে? দীপাও কি জীবিত? অবিনাশের চোখে এক ঝলক আশা। সূর্য, দীপা, তোমরা কোথায়? আমার আওয়াজ যদি শোনো, ফিরে এসো। তোমাদের বংশের দুজনকে আমি খুঁজে পেয়েছি। ওদিকে রূপার কিছুই মনে নেই, শুধু নিজের নামটা ছাড়া। কিন্তু অবিনাশকে দেখলেই হাসছে, তাকিয়ে আছে, যেন বহুদিন আগের কোনো সম্পর্ক জেগে উঠেছে তার মনে। বন্ধুরা, ভাবুন তো, যদি এক এক করে সবাই ফিরে আসে পর্দায়, তাহলে কেমন লাগবে আপনাদের? তাহলে কি গায়ত্রী এবার শুনবে অবিনাশের কথা? রূপাকে কি থাকতে দেবে চৌধুরী বাড়িতে, নাকি সুদীপাও চলে যাবে সেখান থেকে? একটাই কথা নিশ্চিত, অবিনাশ ফিরে এসেছে, এবং এবার সে আর চুপ থাকবে না। ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, কারণ পরের এপিসোডে আসছে এমন এক মোড় যা আপনার কল্পনাকেও হার মানাবে।